I'm gonna make him an offer he can't refuse. আপনি যদি একজন মুভি লাভার হয়ে থাকেন তাহলে আমি 99% শিওর যে এই মুভিগুলো আপনার লিস্টে অবশ্যই আছে, কারণ একজন মুভি লাভার্সের লিস্টের প্রথম দিকেই এই মুভিগুলো থাকার কথা। যদি এই মুভিগুলো এখনও আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, কারণ এগুলো কোনো মুভি না, এগুলো আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। এই প্রত্যেকটা মুভি অবশ্যই দেখে নেবেন। আপনি যদি মুভি লাভার্স হন তাও দেখবেন, যদি না হন তাও দেখা উচিত। এই লিস্টের যতগুলো মুভি আছে প্রত্যেকটা মুভি আমি অনেকবার করে দেখছি। ইভেন এই লিস্টের 2 নম্বরে যে মুভিটা আছে সেই মুভিটা আমি প্রায় 30 থেকে 40 বারের মতো দেখে ফেলছি। এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা মুভি, সবচেয়ে প্রিয় মুভি এটা। তো যাই হোক, 2 নম্বর র্যাঙ্কিংয়ে আপনারা এটা দেখতে পারবেন। আমরা আমাদের ভিডিওটা শুরু করে দিই। আমাদের এই ভিডিওর 10 নম্বরে আছে দ্য গডফাদার। এই মুভিটা রিলিজ পায় 1972 সালে। এই মুভিতে অ্যাক্টিং করেছেন মার্লন ব্র্যান্ডো এবং পরিচালক ছিলেন ফ্রান্সিস ফোর্ড কাপোলা। জীবনের রাজনীতি, পরিবারের প্রতি দায়িত্ব আর ক্ষমতার খেলায় কিভাবে একটা মানুষ নিজের নৈতিকতা আর সম্পর্ককে হারিয়ে ফেলে, এই মুভিটা তারই উদাহরণ। এই মুভিতে একটা ফেমাস ডায়লগ আছে যেটা হচ্ছে আই এম গনা মেক হিম অ্যান অফার হি ক্যান্ট রিফিউজ। এই মুভিটার IMDb রেটিং হচ্ছে 9.2 এবং এটার রটেন টমেটোসের রেটিং হচ্ছে 97%। এই মুভিটার টোটাল ইনকাম ছিল $250 মিলিয়ন এবং বাজেট ছিল $6 মিলিয়ন। বক্স অফিসেও যেমন হিট, মানুষের মনেও এই মুভিটাই তেমনই হিট ছিল। এখন আমাদের লিস্টের 9 নম্বর মুভিটা হচ্ছে কোকো। 2017 সালে এই মুভিটা মুক্তি পায়। এই মুভিতে লিড ক্যারেক্টার ছিল অ্যান্থনি গনজালভেস, যে কিনা এটাতে ভয়েস ওভার দিয়েছে, এবং পরিচালক ছিলেন লি আংক্রিচ। মেক্সিকান সংস্কৃতি ও পরিবারের প্রতি ভালোবাসা নিয়ে গড়া এই অ্যানিমেটেড মাস্টারপিস। এই মুভিতে শেখায় ভালোবাসা কখনো ফুরায় না, সম্পর্ক কখনো মারা যায় না। এই মুভিটার IMDb রেটিং হচ্ছে 8.4 এবং রটেন টমেটোসের রেটিং হচ্ছে 97%। এই মুভিটার টোটাল বাজেট ছিল $175 মিলিয়ন এবং টোটাল ইনকাম ছিল $807 মিলিয়ন। আমাদের এই লিস্টে 8 নম্বরে যে মুভিটা আছে সেই মুভিটার নাম হচ্ছে ডেড পয়েটস সোসাইটি। এই মুভিটা মুক্তি পায় 1989 সালে। এই মুভিটার লিড ক্যারেক্টার ছিলেন রবিন উইলিয়ামস এবং পরিচালক ছিলেন পিটার ওয়েয়ার। ইংলিশ টিচার জন কেটিং তার ছাত্রদের শেখান কার্ভ ডিয়াম, জীবনকে পুরোপুরি উপলব্ধি করে বাঁচতে। এই সিনেমা দেখার পর আপনারও মনে হবে জীবন একটাই, সময়ের সেরা ভার্সনটা নিজেকে বানাতেই হবে। এই মুভিটার IMDb রেটিং হচ্ছে 8.1 এবং রটেন টমেটোসের রেটিং হচ্ছে 84%। টোটাল বাজেট ছিল $16 মিলিয়ন এবং টোটাল ইনকাম হচ্ছে $235 মিলিয়ন। আমাদের এই লিস্টে 7 নম্বরে যে মুভিটা আছে সেই মুভিটার নাম হচ্ছে এ বিউটিফুল মাইন্ড। 2001 সালে এই মুভিটা মুক্তি পায়। রাসেল ক্রো ছিলেন এই মুভির মেইন অভিনেতা, পরিচালক ছিলেন রন হাওয়ার্ড। গণিতবিদ জন ন্যাশের জীবন কাহিনী নিয়ে এই মুভি। একটা ভয়ঙ্কর মানসিক রোগের সাথে যুদ্ধ করে কিভাবে নোবেল প্রাইজ জয় করেন সেই অসাধারণ মানসিক শক্তির গল্পই এই সিনেমা। এই মুভিটার IMDb রেটিং হচ্ছে 8.2 এবং রটেন টমেটোসের রেটিং হচ্ছে 74%। এই মুভিটার টোটাল বাজেট ছিল $58 মিলিয়ন এবং এটার টোটাল ইনকাম ছিল $316 মিলিয়ন। 6 নম্বরে যে মুভিটা আছে সেই মুভিটার নাম হচ্ছে শিন্ডার্স লিস্ট। 1993 সালে এই মুভিটা মুক্তি পায়। লিয়াম নিসন হচ্ছে এই মুভির শিন্ডার আর এই মুভির পরিচালক ছিলেন স্টিভেন স্পিলবার্গ। তো যাই হোক, এই মুভির কাহিনী হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অস্কার শিন্ডার নামে একজন জার্মানি ব্যবসায়ী নিজের টাকা খরচ করে 1200-এরও বেশি ইহুদিকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন। এই সত্য কাহিনী আমাদের শেখায় একজন মানুষের মানবতা হাজার মানুষের জীবন বদলে দিতে পারে। এই মুভির IMDb রেটিং হচ্ছে 9 এবং রটেন টমেটোসের রেটিং হচ্ছে 98%। টোটাল ইনকাম ছিল $322 মিলিয়ন এবং এই মুভিটার বাজেট ছিল $22 মিলিয়ন। আমাদের এই লিস্টে 5 নম্বরে যে মুভিটা আছে সেই মুভিটার নাম হচ্ছে ইনটু দ্য ওয়াইল্ড। এই মুভিটা মুক্তি পায় 2007 সালে। এই মুভির মেইন অভিনেতা ছিল এমিল হার্শ, পরিচালক ছিলেন শন পেন। ক্রিস্টোফার ম্যাকক্যানলেসের সত্য কাহিনী নিয়ে এই মুভিটা হচ্ছে ওয়েল সেটেল লাইফ এবং ধন সম্পত্তি ত্যাগ করে প্রকৃত স্বাধীনতার খোঁজে বের হয়ে পড়া এক যুবকের কাহিনী। এই মুভিটা আমাদের বারবার শেখায় হ্যাপিনেস ইজ অনলি রিয়েল হোয়েন শেয়ার্ড। এই মুভিটার IMDb রেটিং হচ্ছে 8.1 এবং রটেন টমেটোসের রেটিং হচ্ছে 83%।
এই মুভিটার টোটাল বাজেট ছিল $15 মিলিয়ন এবং টোটাল ইনকাম ছিল $58 মিলিয়ন। লিস্টের 4 নম্বরে যে মুভিটা আছে সেই মুভিটার নাম হচ্ছে লাইফ অফ পাই। 2012 সালে এই মুভিটা মুক্তি পায়। এই মুভিটার নায়ক ছিল সুরজ শর্মা, পরিচালক ছিলেন অ্যাং লি। পাই নামের একজন কিশোর জাহাজ ডুবি থেকে বেঁচে যায় এবং মাঝ সমুদ্রে তার সঙ্গী হয়ে ওঠে একটা রয়্যাল বেঙ্গল টাইগার। এটা কেবল বেঁচে থাকার গল্প নয়, বরং বিশ্বাস, ধর্ম এবং বাস্তবতার ধাক্কা নিয়ে গভীর এক দার্শনিক আলোচনা ছিল এই মুভিটাতে। এই মুভিটার IMDb রেটিং হচ্ছে 7.9 এবং রোটেন টমেটোসের রেটিং হচ্ছে 86%। টোটাল বাজেট ছিল $120 মিলিয়ন এবং বক্স অফিসে এটা ইনকাম করে $609 মিলিয়ন। এই লিস্টের 3 নম্বরে যে মুভিটা আছে সেই মুভিটা আমি গতকালকেও দেখছি, কারণ গতকালকে মনটা খারাপ ছিল, মুভিটা আমি গতকালকেও দেখছি। এই মুভিটার নাম হচ্ছে দ্য পারসুইট অফ হ্যাপিনেস। 2006 সালে এই মুভি মুক্তি পায়। এই মুভির মেইন অভিনেতা ছিল উইল স্মিথ, পরিচালক ছিলেন গ্যাব্রিয়েলে মুচ্চিনো। ক্রিস গার্ডানের বাস্তব কাহিনী নিয়ে এই মুভিটা তৈরি। একজন বাবা যার পকেটে টাকা নেই কিন্তু ছেলের জন্য রয়েছে অসংখ্য স্বপ্ন। এই মুভিটা প্রমাণ করে দেয় হার্ড ওয়ার্ক এবং নেভার গিভ আপ অ্যাটিটিউডই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। এই মুভিটার IMDb রেটিং হচ্ছে 8 এবং এটার রোটেন টমেটোসের রেটিং হচ্ছে 67%। খুবই দুঃখজনক, রোটেন টমেটোস কেন এত কম রেটিং দিয়েছে আমি জানি না, কিন্তু এই মুভিটা খুবই চমৎকার একটা মুভি। যাই হোক, এটার টোটাল ইনকাম ছিল $307 মিলিয়ন এবং এই মুভিটার টোটাল বাজেট ছিল $55 মিলিয়ন। দেখতে দেখতে আমরা আমার লিস্টের 2 নম্বরে চলে এসেছি এবং 2 নম্বরেই ছিল আমার সবচেয়ে প্রিয় মুভি, যে মুভিটা আমি প্রায় 30 বারের উপরে দেখে ফেলছি। এই মুভিটার নাম হচ্ছে ফরেস্ট গাম্প। এই মুভিটাতে অ্যাক্টিং করেছেন টম হ্যাঙ্কস, ইনি হচ্ছে আমার মোস্ট ফেভারিট অ্যাক্টর। এই মুভিটা মুক্তি পায় 1994 সালে। এই মুভিটার পরিচালক হচ্ছে রবার্ট জেমিকিস। ফরেস্ট গাম্প একজন সহজ সরল ছেলের গল্প, যে একজন শারীরিক প্রতিবন্ধী হলেও নিজের বিশ্বাস, সততা এবং আন্তরিকতার সাথে তার অসাধারণ জীবনকে সাফল্যের দিকে নিয়ে গিয়েছেন। তিনি জীবনের প্রতিটি ধাপে প্রমাণ করে দেন অযোগ্যতা বা দুর্বলতা নয়, ইচ্ছা শক্তি জীবনের আসল শক্তি। এই মুভিটার IMDb রেটিং হচ্ছে 8.8 এবং রোটেন টমেটোসের রেটিং হচ্ছে 71%। এই মুভিটার বাজেট ছিল $55 মিলিয়ন এবং এটা টোটাল ইনকাম ছিল $678 মিলিয়ন। এবং আমাদের লিস্টের প্রথমে যে মুভিটা আছে সেই মুভিটা হয়তো সবাই গেস করতে পারতেছেন, সেই মুভিটা হচ্ছে লিজেন্ডারি দ্য শশাঙ্ক রিডেম্পশন। দুর্ভাগ্যবশত এই মুভি এবং ফরেস্ট গাম্প মুভিটা একই সাথে রিলিজ পায়, যার কারণে এটা বক্স অফিসে ওইভাবে হিট করতে পারে নাই। পরবর্তীতে রিলিজের মাধ্যমে এই মুভি থেকে ইনকাম করা হয়। যাই হোক, এই মুভিতে অভিনয় করেছেন 2 জন অভিনেতা, একজন হচ্ছে টিম রবিন্স আর একজন হচ্ছেন মর্গান ফ্রিম্যান। আর এই মুভির পরিচালক ছিলেন ফ্র্যাঙ্ক ড্যারাবল্ট। এই মুভিটা শুরু হয় এক ব্যাংকারের কাহিনী নিয়ে, যে অন্যায়ভাবে তার স্ত্রী এবং প্রেমিককে হত্যার দায়ে শশাঙ্ক কারাগারে যাবজ্জীবন সাজা পায়। কারাগারের ভিতর সে কখনো আশা হারায় না, সে দীর্ঘ 19 বছর সেই কারাগারে পড়ে থাকে। এই মুভিটা আমাদের শেখায় হোপ ইজ গুড থিং, মেবি দ্য বেস্ট থিং অ্যান্ড নো গুড থিং নেভার ডাইজ। এই মুভিটার IMDb রেটিং হচ্ছে 9.3 এবং এই মুভিটার রোটেন টমেটোসের রেটিং হচ্ছে 91%। এটার টোটাল কালেকশন ছিল $73 মিলিয়ন এবং এটার বাজেট ছিল $25 মিলিয়ন। এতক্ষণ যে 10টা মুভির নাম বললাম, এই প্রত্যেকটা মুভি একটা মুভি লাভার্সের লিস্টে অবশ্যই থাকা উচিত। আর যে মুভি নাও দেখে তারও একবার হলে দেখা উচিত, কারণ এই মুভিগুলো আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে, আপনার মুভি সম্পর্কে ধারণা চেঞ্জ করে দিতে পারে। একটা মুভি একটা মানুষের লাইফ কিভাবে চেঞ্জ করতে পারে সেই জিনিসটা হয়তো এই মুভিগুলোর মধ্যেই আপনি খুঁজে পাবেন। আর আপনি যদি মুভি লাভার্স না হয়ে থাকেন তাহলে এই মুভিগুলো দেখলে আপনি মুভি লাভার্স হইতে বাধ্য। সো আপনারা যদি এখনও এই মুভিগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কোন মুভিটা এখনও দেখেন নাই, আর যদি দেখে থাকেন তাহলে কোন মুভিটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেই জিনিসটা কমেন্টে জানিয়ে দিবেন।